হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে রান্না করা যায় সেভাবে চেষ্টা করেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কিছু লবণ দিয়ে মেখে নিচ্ছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছি, চিকেনগুলো দিয়ে দেব এখন। আর আমি বাটা মশলা রান্নাটা করব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গরম মশলা বাটা, খুব অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে ম্যারিনেট করে রেখে দেব। দেখো বাটা মশলাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গরম মশলা বাটা। চিকেন রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর আদার পরিমাণটা একটু কম। আমি সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। আর সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। মেখে 20 মিনিটের মতো আমি রেখে দেব। দেখো বন্ধুরা, তোমরা খুব অল্প সময়ে বাসায় রান্নাটা করে নিতে পারবে। আশা করছি এইভাবে রান্নাটা করলে আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল বাটন অন করে রাখতে হবে। আমি সাথে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার ভালো করে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণ, 20 মিনিটের মতো। আর যদি আমার পেজে দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন, তাহলে সব ভিডিও পেয়ে যাবেন। 20 মিনিট হয়ে গেছে আমার, এখন চলে যাব রান্না করতে। দেখো বন্ধুরা, আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো জল বের হতে শুরু করেছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করলে খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়েন। এই চিকেন কষাটা দিয়ে ভাতের সাথে, পোলাওর সাথে, পরোটার সাথে সব কিছুই ভালো লাগে। আমি অল্প করে মশলা বাটা আরও কিছু রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা বাটার বাটিতে আবার একটু জল দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, স্বাদ মতো কিন্তু লবণও দিয়েছি। অল্প আছে রান্নাটা আমি করছি যাতে পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর স্বাদ থাকবে না, তাই কম আঁচে রান্নাটা করছি। জল দিয়ে সর্বোচ্চ সময় লাগবে 15 মিনিট রান্না করতে।
আমি রান্না শুরু হওয়ার শেষ পর্যন্ত সময় লেগেছে 30 মিনিট। আশা করছি এইভাবে রান্নাটা করলে আপনাদের ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা করা শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে।